स्थापकस्तं सर्वधर्मस्वरूपकम् आचार्याणामाचार्यं रामकृष्णाय ते नमः। यथाग्नेदाहिका शक्ति रामकृष्णे चिता हिया सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमः श्री रतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दी पुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदः रामकृष्ण गत प्राण सर्वांस्तां प्रणमाम्यहम्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। এখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনা করব। আমরা আমাদের যে অংশ থেকে আজকে পাঠ আমরা আলোচনা করব সেটি হলো লীলা প্রসঙ্গের যে অন্তিম ভাগ, পঞ্চম ভাগ, বিপ্রভাব ও নরেন্দ্রনাথ, সেই ভাগেরই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করতে গিয়ে সেখানে আমরা গতদিনের আলোচনারই মানে সূত্র ধরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের মনে করতে হবে যে ভগবান শ্রীরামকৃষ্ণ এই যুগে ধর্ম শক্তি সঞ্চারের উদ্দেশ্যে তিনি জগন্মাতা কর্তৃক আদিষ্ট হয়ে কলকাতার ধর্ম নেতাদের কাছে তিনি নিজেই উপস্থিত হয়েছিলেন এবং তিনি তার যে সমস্ত সাধনা বা সিদ্ধি, সেই অনুভবগুলো অলৌকিক বা বলবো সবচেয়ে বড় কথা বলবো আধ্যাত্মিক অনুভব, এদের অদ্ভুত রকমের, সেইগুলো তিনি তাদের কাছে ব্যক্ত করছেন এবং তাদের মধ্যে দিয়েই তার যে যুগধর্মের যে রূপরেখা সেইটি কিন্তু তিনি সর্বদাই মনে রাখছেন। তার জীবন মনকে পরিব্যক্ত করে এই যুগধর্মের যে কি ভাব, যে চিন্তা ভাবনা, সেগুলো আমরা আগেও কয়েকবার আলোচনা করেছি। সেগুলো তখন ব্রাহ্ম সমাজের নেতাদের কাছে তিনি সেগুলো বলছেন এবং তাদের কাছে যাচ্ছেন, তাদের বাড়িতে যাচ্ছেন, সমাজে যাচ্ছেন এবং এই ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বরকে লাভ করবার সম্বন্ধে এবং ঈশ্বরকে লাভ করতে গেলে যে কি বাধা বিপত্তি, সেগুলো তিনি অনর্গলভাবেই বলে যাচ্ছেন। এখন এইখানে দেখাচ্ছেন যে ব্রাহ্ম সমাজের এই সমস্ত যারা নেতারা এখানে আসছেন, মানে ঠাকুর কাছে বা তারা আসতেন, তাদের কাছে শুনে তারা অনেক অনেক দূর পর্যন্ত অনেক এগিয়েছেন, আবার অনেকটা যতটা এগোতে পারতেন সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে চোখে তিনি দেখতে পাচ্ছেন যে এরা তাদের কাছ থেকে আরো অনেক আশা করেছিলেন কিন্তু পারছেন না, তারা এগিয়ে যেতে পারছে না। এগিয়ে যেতে পারছে না সেই সম্বন্ধেও এখানে আলোচনা করেছে, কেন এগিয়ে যেতে পারছে না এবং তার ফলে শ্রীরামকৃষ্ণের মনের কি ভাব ছিল তখন, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এখন স্বাভাবিকভাবেই যখন জগন্মাতা কর্তৃক শ্রীরামকৃষ্ণ আদিষ্ট হয়ে কলকাতার ব্রাহ্ম সমাজের নেতা কেশব চন্দ্র সেনের কাছে দেখা করতে গেলেন এবং এই তাদের মধ্যে আরো অনেকের কাছে গেছেন এবং কথাবার্তা বলছেন, কিন্তু লক্ষ্য করছেন যে তাদের ভিতরে কতগুলো অসামর্থ্য রয়েছে, তাদের মধ্যে কতগুলো মানে
সীমাবদ্ধতা বা কনস্ট্রেন্টস, কতগুলো দুর্বলতা রয়েছে, যার ফলে তারা ঠাকুরের সমস্ত ভাবগুলো নেওয়ার মতন তারা নিতে পারছে না, মানে হলো সমর্থ নয়। এই সমর্থ নয়, সেই জিনিসগুলো বলতে গিয়ে বলছে যে এতে আমরা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি যে ঠাকুরের মনে তখন বিরাট দুঃখ পেয়েছিলেন, নিশ্চয় আঘাত পেয়েছিলেন, এবং বলবো অত্যন্ত মানে আঘাত, মানে মনেতে দুঃখ পেয়েছেন যে এরকম মা আমাকে বলেছেন এদের মধ্যে ধর্ম প্রচার করতে, তা আমি করতে গেলাম, কিন্তু দেখছি যে না, এরা মানে যোগ্য নয়। এই কথাটাই বলতে যাচ্ছেন যে এইখানে আমাদের মতন আমরা চিন্তা করি, আমরা যা দেখি, এই 5 ইন্দ্রিয় দিয়ে যা বুঝি সেটা দিয়ে আরো 5টা জিনিসের সঙ্গে তুলনা করে তখন আমরা সুখ পাই বা দুঃখী পাই বা দুঃখী হই। এইখানেও কিন্তু আমরা সেরকম করেই ভাবি যে শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছিলেন যে এরা যখন নিতে পারছে না, এই কথাটি। তখন শরৎ মহারাজ বলছেন না, তিনি তার মনে কোন রকম উত্তাপই সৃষ্টি হয়নি, দুঃখও হয়নি, সুখও হয়নি, একটা সাম্য ভাব বজায় ছিল, অর্থাৎ তিনি অত্যন্ত নিশ্চিন্ত ছিলেন। এটা নিয়ে তিনি কখনো রকম মানে বলবো যে ব্যতিব্যস্ত হয়ে যাওয়া বা দুঃখে ভারাক্রান্ত হয়ে চলাফেরা করা, কথা বলা বন্ধ করা, মানে এই জিনিসটি বললেন না, কিন্তু তার মধ্যে ছিল একটা নিশ্চিন্ত ভাব। কারণ এই যে তারা তাদের কাছে ঠাকুর গেলেন নিজে থেকেই যে ধর্ম প্রচার করতে, এই জিনিসটি যেমন মা জগদম্বা আদেশ করছেন, ঠিক তেমনিভাবে এদের কাছেই ধর্ম প্রচার করতে হবে। এই যুগের যে যুগ ধর্ম, সেটি শ্রীরামকৃষ্ণ যে করবেন, প্রথম যে এই যুগ ধর্মের প্রচার করতে হবে কিন্তু এদের কাছেই। এইটি হলো মায়ের ইচ্ছা। অতএব এই শ্রীরামকৃষ্ণ মায়ের ইচ্ছাকে তিনি সমগ্রভাবে নিতেন। যখন প্রচার করতে যাচ্ছেন, যে হ্যাঁ বলছেন যে যখন যে হ্যাঁ কৃষ্ণের কাছে যেতে মা বলে দিলেন, এমন তিনি যাচ্ছেন, তখন আমরা মনে করবো ঠাকুর নিশ্চয় খুব খুশি হয়েছিলেন। কিন্তু আবার যখন এরকম ওরা নিতে পারছে না, তখন বলছেন যে তাহলে ঠাকুর দুঃখ পেয়েছেন। এইখানে বলছেন না, দুটোই মায়ের ইচ্ছাতে হচ্ছে। অতএব মা যদি যেরকম চান, তিনি তো এই তার আদেশ পালন করলে পরে তিনি অত্যন্ত মা অনেক আনন্দ পাবেন। তাহলেই এই ছেলে অর্থাৎ শ্রীরামকৃষ্ণেরও আনন্দ। সেই জন্যে বলছেন যে জগদম্বার ইচ্ছায় ঐরূপ হইয়াছে। পৃষ্ঠাটি বলছি 28 পৃষ্ঠা জুড়ে, 28 পৃষ্ঠার শেষ দিকে এই কথাটি উল্লেখ করেছেন যে জগদম্বার ইচ্ছায় ঐরূপ হইয়াছে, যে এদের মধ্যে এই নতুন যুগের ধর্মের ভাবনা চিন্তাগুলো এরা নিতে পারছে না। ঠাকুর বলছেন কিন্তু নিতে পারছে না। তাই এটা দেখে বলে যে তিনি জগদম্বার ইচ্ছায় এটা হয়েছে। অতএব এটা জেনে ঠাকুর নিশ্চিন্ত ভাবে ছিলেন, অর্থাৎ তার মধ্যে কোনো রকম উদ্বিগ্নতা ছিল না। এটি মায়ের ইচ্ছাতেই হচ্ছে, তিনি শুধু মায়ের আদেশ পালন করছেন মাত্র। আর এই যে নিতে পারছে না, এই ব্যাপারে আমরা ভাববো যে ঠাকুর তাহলে যখন এরা সবটা নিতে পারছে না, তাহলে অল্প করেই বলতেন, যেগুলো যে সমস্ত উপদেশ বা চিন্তাগুলো এরা নিতে পারবে, মানে নিম্ন থাকে, হালকা থাকে, যারা অনুপযুক্ত লোক, এরা ধর্মভাব বুঝতে পারবে না, তাদের কাছে ওই সাধারণভাবে কয়েকটা জিনিসপত্র বলতেন, বাকিগুলো বলতেন না। এইখানেই আলো আবার পার্থক্য আমাদের সঙ্গে ঠাকুরের, এই পার্থক্য। ঠাকুর শুনলেন, প্রথমে নিশ্চিন্ত হয়ে গেলেন যে এই মায়ের ইচ্ছাতে এটা হচ্ছে, ঠিক আছে, কোনো দুঃখ নেই। এইটাকে বলা হয় নিষ্কাম কর্মের পশ্চাতে যদি আমরা সত্যি সত্যি ভগবানই এই কর্মটি করছেন জগৎ হিতে, মানুষের মঙ্গলের জন্যে এই সেবা কাজ যখন আমরা করি, তখন যদি আমরা ভাবি ভগবানই এই সেবা করবার জন্য তিনি করছেন, আমি বা আপনার শরীর মনের মধ্যে দিয়ে
এবং তার ইচ্ছাতেই এটা তিনি করে যাচ্ছেন, এটা তার ইচ্ছা। এতে কারো মনের ইচ্ছা পূর্ণ হলো বা পূর্ণ হলো না বলে সুখের বা দুঃখের কথা এখানে প্রসঙ্গ নয়। এখানে নিজস্ব কোনো ব্যক্তির আকাঙ্ক্ষা বা ব্যর্থতা এখানে কোনো স্থান নেই। তিনি তিনি সেবা করতে গেলেন, তারপরে কোনো কারণে সেবা করতে পারলেন না। সেই গরিব মানুষগুলো যেগুলো যারা না খেয়ে আছে তাদেরকে একটু খাবার দিতে গেছেন, হয়তো তাদের খাবার দিতেই পারলেন না। এই সবটাই দেখে শুনেও নিষ্কাম কর্মী যারা, তারা কিন্তু স্থির ধীর থাকে। হ্যাঁ, তাদের মধ্যে কোনো মনে চঞ্চলতা আসে না, কারণ যা কিছু ঘটছে সবটাই তো মায়ের ইচ্ছাতে হচ্ছে। মা এগুলো নিয়ে আড়ালে যেন বসে ভাবছেন, বাহ, এর পেটে খিদে রইল, তার সামনে কতগুলো খাবার দাবার তৈরি করে নিয়ে গেলাম, কিন্তু দিতে যাওয়ার আগেই আমার কিছু অসুবিধা হয়ে গেল, আমি সেখানে আর তাদেরকে খাবারটা দিতে পারছি না। এই সবটাই আবার বলছেন যে আমাদের কারো হাতে নয়, ভগবানই আমাদের এইরকম করে মানে অবস্থায় ফেলেছেন আর এইভাবে নিয়ে যাচ্ছে। এই ভগবানের ইচ্ছাকেই ঠাকুর সর্বতভাবে স্বীকার করে নিয়েছিলেন। তাতেই মানে ঠাকুরের মায়ের কথাটাই সম্পূর্ণভাবে পালন করতে পারলেই ঠাকুরের ছিল মানে প্রচুর আনন্দ অনুভব করতেন, তার মধ্যে কোনো দুঃখ হতো না। এবং সেই জিনিসটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। যেমন লোকের হিত জনসেবা করতেন বিদ্যাসাগর বলেছিলেন, দেখো এই অহংকারটি দেখো না, যে আমি করছি এই বোধটি করো না, ভগবানই করছেন তোমাদের দিয়ে, এইটা রাখো। আরেকটা হলো কিছু এক্সপেক্ট করো না, কিছু চেয়েও না, কোনো রকম কিছু জিনিস চাইবে। হ্যাঁ, তা এরকম মানে শোনা যায় যে নিষ্কাম কর্ম মানে সেবা করতে গেছেন, গরিব মানুষ যে সেবা করতে গেছেন তাদেরকে কিছু মানে বস্ত্র বিতরণ করবেন। বস্ত্র বিতরণ করতে গেছেন, এখন আপনি যে বস্ত্রটি দিলেন, একটি ধুতি দিলেন একজনকে, বুড়ো মানুষ, গরিব মানুষ, তার 2 দিন পরে শুনতে পেলেন যে গ্রামে আপনি গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি যে সেবাটি করেছেন সে অর্থাৎ তাকে একটি গরিব মানুষ তাকে একটি ধুতি দিয়েছিলেন। পরে যদি জানতে পারেন খবর কাগজে কি না, ওই গরিব মানুষটি এত তার মানে ক্ষুধা তৃষ্ণাতে এত কষ্ট পেয়েছিলেন বা অন্য সমস্ত জীবনের ব্যর্থতা দেখে অনুভব করে এত কষ্ট পেয়েছেন যে নিজেই নিজের জীবনকে হত্যা করলেন, তার জীবনকে শেষ করে দিলেন। এবং সেই যে আত্মহত্যা করলেন, তিনি আত্মহত্যা করলেন আপনার দেওয়া ওই কাপড়টি দিয়েই তিনি নিজেকে এইভাবে ধ্বংস করলেন। এইটা যখন আপনি জানবেন তখন আপনার মনের অবস্থা কি হবে বলুন। এই জন্য বলছিলাম যে নিষ্কাম কর্ম যারা করেন তিনি সম্পূর্ণভাবে দিয়েই মুক্ত। আমি দিয়েছি এই পর্যন্ত, এবং আমি দিয়েছি বলাটাই ভুল, ভগবানই আমার মধ্যে দিয়ে এটি দিয়েছেন। তারপরে কি হলো সেটা ভগবান মানে করছেন বা তিনি জানেন। এর জন্যে তাই কিন্তু ওই ভগবানই, কারণ আমি তো এই কর্মের কর্তা নই। আর এদের কাছ থেকে আমি অন্য কিছু চাই না মানে কি, যে তিনি আত্মহত্যা করবেন না, তিনি আরো সুস্থ সবলভাবে থাকবেন, আরো মানে অনেক বছর বেঁচে থাকবেন, এই ধরনের আকাঙ্ক্ষাও আমি পিছনে রাখছি না। কোনো আকাঙ্ক্ষাই নেই, শুধুমাত্র কাজটি করে দিয়ে আমি নিজেকে সেখান থেকে উঠে নিয়ে এলাম। এই জিনিসটিকে যথাযথ নিষ্কাম কর্ম বা এই যুগে যে এই যে মানুষকে ঈশ্বর জ্ঞান করে সেবা করা, তার পশ্চাতে এই বলছেন যে এক জায়গায় এরকম রিলিফ হচ্ছিল, তখন সেখানকার সেই লোকেরা সেই সমস্ত খাবার দাবার যেগুলো আমাদের সাধু মাল নিয়ে গেছেন দেবেন বলে, তার দেওয়ার আগে কিছু গুন্ডা লোক এসে সব নিয়ে চলে গেল। তখন আমাদের বড়রা তাকে বোঝাচ্ছে, তার মন খুব খারাপ হয়ে গেল
যে আমি বিলি করবার আগেই এগুলো গুন্ডারা এসে সব নিয়ে চলে গেল। বলে দেখো তুমি তো নিষ্কাম কর্ম করতে এসেছো এখানে, তুমি কেন ভাবছো যে এরকম গুন্ডারা আসবে না এবং তারা আমার উপরে কোনো অত্যাচার করবে না, আর এইভাবে এটা সব ধ্বংস হয়ে যাবে, সব চলে যাবে, এইটি তুমি এই যে ভাবছো যে এটা হতে পারে না, এটা তো ঠাকুরের কাজ, বড় কাজ। কিন্তু না, এই ঠাকুরের কাজই হোক আর যাই হোক, এই কোনো কিছুই এর মধ্যে থেকে আমরা আশা করব না। এটাকে বলা যথার্থ নিষ্কাম কর্ম। এখানেও তাই, ঠাকুর এখানে ধর্মপ্রচার করলেন, তারপরে কে কতটা নিল না নিল সেটা ঠাকুরের কোনো রকম চিন্তার কারণ হচ্ছে না। শুধু খালি আমি কাজটা, মা বলেছেন আমাকে এইটা করতে, এটা করে দিয়েছি, আমি নিশ্চিন্ত, আমি চুপচাপ, আমি এখান থেকে আমি মানে ওখান থেকে বিদায় নিলাম, আমি চলে গেলাম একবার সম্পূর্ণভাবে। এই জিনিসটি এখানে শিখবার মতন, যে ঠাকুরের মধ্যে কিন্তু কোনো সুখ ছিল না, দুঃখ ছিল না, নিশ্চিন্ত ভাবেই ছিলেন। কারণ মাই করছেন, মাই করবেন, আর মা যেটা করবেন ভালোই করবেন, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এই জিনিসটি তিনি বোঝাচ্ছিলেন। তা এইখানে একটা কথা, আমার একটা কথা উঠে, যে এই যে এরা উপযুক্ত নয়, এবং তাহলে এদেরকে ঠাকুর তাহলে নিশ্চয়ই মায়ের আদেশ পালন করতে হবে। তাহলে ওই সামান্যভাবে একটুখানি পুজোটা হয়তো নিজেই করে দিলেন, ওরা খালি দরজাটা খুলে দিল, মানে যতটা না করলে না হয়, সামান্য একটুখানি অংশ করেই কথাবার্তা বলে ঠাকুর চলে আসতে চাইবেন বা করতেন তিনি। কিন্তু এইখানেও তাও না, এই যে ঠাকুরের এইটিও ঠাকুর যে ধর্মপ্রচার করতে, নিষ্কাম কর্মযোগ, নিষ্কাম সেবা। এই নিষ্কাম কর্মের উদাহরণ দেখুন কিরকম, মানে এক একটা জিনিস করে এখানে মানে বলছেন, যে পাশ্চাত্য জড়বাদের ফলে তাদের মনে যে ভাবগুলো এসেছিল, তার জন্যেই এই ঠাকুরের এই ধর্ম তারা গ্রহণ করতে পারছেন। আবার এই যে এইটিও জানেন যে সবই মায়ের ইচ্ছাতে হচ্ছে, অতএব ঠাকুরের কাছে বা আর নালিশ করবেন বা এরকম কমপ্লেন করবেন এটাও হতে পারে না। মনকে মন অত্যন্ত শান্ত করে নিয়েছেন, যে এটা আমি তো শুধু মায়ের আদেশ পালন করছি মাত্র, এরপরে তো আর কিছু আমি আশা করি না। আর একটা জিনিস আমরা সাধারণত ভাবো যে এরা যেহেতু উপযুক্ত নয়, অনুপযুক্ত, তাহলে এদেরকে ঠাকুর ওই ছোট ছোট দু চারটে কথা বলতেন, বাকিগুলো বলতেন না। পাশে এরকম চিন্তা করি আমরা, এটা এত কারা করেন এই জগতের, আপনার আমাদের মতন এই সাধারণ লোকেই করে, যে এরা তো উপযুক্ত নয় এই উপদেশ বুঝবার জন্য। ওদের এদের কাছে সবটা বলার দরকার নেই, যতটুকু বললে ওরা নেবে ততটুকুই বলবো, বেশি বলবো না, মানে অল্প করে বলবো। এখানে বলছেন, এইখানে ঠাকুর পার্থক্য করছে না। আমাদের মা বলেননি যে ওদেরকে কম করে বলো, বলছে আমার ভিতরে যে অনুভবগুলো হয়েছে, যার যে সমস্ত অনুভবের উপরে আজকের এই রামকৃষ্ণ মিশনের ভাবধারার যে মূল যে স্তম্ভ, সেগুলো সব রয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে ওদেরকে মানে তিনি অনর্গলভাবে তাদেরকে শিক্ষা দিতেন। কখন অংশ মাত্র বলেই নিষ্ঠা হতেন না। এই কথা বলতে গিয়ে এখন তিনি সবাই বলতেন, কি বলতেন এখানে এই প্রশ্ন উঠেছে, যে ঠাকুর তার অনুভবগুলো তিনি সব বলতেন। সত্যি তাই, এখানে শরৎমা আগেও অনেকবার বলেছেন, এখনো বলছেন। এটা হলো পরের পৃষ্ঠা, 29 পৃষ্ঠা দেখুন, যে ঠাকুরের অনুভব যেগুলো সেগুলো তাদেরকে তিনি কিন্তু বলে যাচ্ছেন। কেউ কেউ একটু শুনলো, কেউ কেউ হয়তো শুনেছে, আবার বাড়িতে গিয়ে সেটা নিয়ে ভাবছে, আবার কেউ শুনেছে বাস, তারপরে ওখান থেকে বেরিয়ে এসে সেটা সেই যেখানে শুনছিলেন ঠাকুরের কথা, সেটা শুনে আবার সেখানেই যেন হেলে ফেলে দিয়ে চলে এসেছেন, অর্থাৎ মনেতে আর কিছু নিয়ে আসতে পারেননি, তাও হতে পারে। এইখানে ঠাকুর সম্পূর্ণভাবে সবকিছুই বলতেন। এইখানে সংক্ষেপে সেই সমস্তগুলো শরৎমা উল্লেখ করেন। প্রথমটি বলছেন যে ঠাকুর বলতেন, মানে ঠাকুরের শিক্ষা হলো, ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগ না করিলে তাহার পূর্ণ দর্শন কখনোই লাভ হইবে না। এই একটি কথা।
যে ঈশ্বরকে দর্শন করতে হবে, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, ঈশ্বর দর্শন করতে হবে, এইটাই জীবনের উদ্দেশ্য। এবং কিভাবে লাভ করবে? সেই ঈশ্বরের নিমিত্ত, ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগ। এই সর্বস্ব ত্যাগের কথাটি মানে এখনো রামকৃষ্ণ মিশনের সাধুদের মুখে শোনা যায়। ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। এটি আমাদের পুরনো শাস্ত্রতে পরিষ্কারভাবে বলেছেন। আবার বলবো, এই যুগে এই শ্রীরামকৃষ্ণ বলে যাচ্ছেন এবং নিজের জীবনে দেখিয়েছেন, সর্বস্ব ত্যাগ মানে সত্যি সত্যি সম্পূর্ণভাবে ত্যাগ। বলে না, এই সামান্য একটুখানি এই 2-4 হাজার টাকা, ওটা ওটা কিছু নয়। 2-4 হাজার টাকা আমরা এরকম ভাবেই কম্প্রোমাইজ করি। হ্যাঁ, এই ধরনের একেবারে নিশ্চিদ্র যে বলবো যে সর্বস্ব ত্যাগ, সেটি এখানে মানে মনে মনে মনেও ত্যাগ করতে হবে। আবার বাইরে তো বাইরে জগতে যা আমার যা আচার ব্যবহার, সেখানেও ত্যাগ করতে হবে। এই ত্যাগ করলে পরেই তখন মনটা খালি হবে। মনটা খালি হলে সেই সুন্দর স্ফটিকের মতন একেবারে স্বচ্ছ যে মন, সেইখানে ভগবানের এই রূপ, ভগবানের যে রূপ বা যে রূপে দেখবার জন্য সাধক সাধনা করে যাচ্ছেন, সেখানে এই সেই তার এই যে মনের ভিতরে অর্থাৎ মানে হৃদয়ে সেই ভগবান এসে জায়গা দখল করেন। আর তাকে দর্শন করে সাধক সিদ্ধি লাভ করেন বা আনন্দ লাভ করেন। এটি তার জীবনের উদ্দেশ্য পূর্ণ করেন এইভাবে। তাই এই সর্বস্ব ত্যাগ, এই কথাটা কত যে গভীর, এর মানে যারা সাধনা করতে যান তাদেরই পরে এটি ভাবতে গেলে, বলতে গেলে একটা অবাক লাগে যে সর্বস্ব ত্যাগ। সর্বস্ব বীরেশ্বরানন্দ মহারাজ তার বক্তৃতার মধ্যে একটুখানি পড়েছিলাম। তিনি বলছেন যে জনক রাজা তিনি তো ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, ব্রহ্মজ্ঞানী ছিলেন। আবার এদিকে তিনি রাজ্য শাসনও করছেন, আদর্শ রাজাও বটে, এবং তিনি সেভাবে করছেন। আর সমস্ত এই মানে ত্যাগ সঙ্গে এইভাবে এই রাজা জনক রাজ্য শাসন করে যেতেন, তার সমস্ত কাজকর্ম করে যেতেন। এখন তিনি খুব তার নাম যে তিনি সমস্ত দান করতে পারেন, মানে সর্বস্ব দান করতে পারেন। তখন খুব সম্ভব বিশ্বামিত্র মুনি বাক্যে একজন, তার এই যে তিনি দান করতে পারেন, সব দেন, এই একটা তার মানে মানুষ বলছে, এবং তিনি নিজেও কিছুটা অনুভব করছেন যে হ্যাঁ, আমি সর্বস্ব দান করে আমি প্রখ্যাত দানবীর নামে মানে তিনি এই গাথা তিনি মানে উপভোগ করতেন। তাই এইখানে এই সর্বস্ব ত্যাগে যখন পরীক্ষা দিতে হলো তাকে, যে কিরকম, যে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন ঘোড়ায় করে যাচ্ছিলেন। তখন এক জায়গায় গিয়েছেন একটা গন্তব্যস্থানে, এবং সেখান থেকে আবার যখন চলে আসবেন, তখন বলছেন যে এই বিশ্বামিত্র মুনি সম্ভব তিনি গিয়ে বললেন, রাজা জনক, তুমি তো বিখ্যাত দানবীর, তুমি দাতা বলে তোমার নাম সারা সমস্ত ত্রিজগতেই, তিন ভূমণ্ডলেই মানে এই খ্যাত রয়েছে তোমার, যে তুমি সবকিছু মানে দান করতে পারো। তাহলে তুমি আমার সমস্ত কিছু দান করো এই মুহূর্তে। মানে তখন কিন্তু রাজা এই একটা ঘোড়ার উপর উঠতে গিয়ে বাঁ পাটি ওই ঘোড়ার যে এই যে একটি লোহার তৈরি একটি কবজা মতন থাকে, সেখানে পাটি দিয়েছেন। আর দ্বিতীয় পাটি তখন সেই মুহূর্তে উপরে তুলে ডান দিকে সেই লোহার কবজার মধ্যে পাটি রাখবেন। সেই মুহূর্তেই তিনি সেই বিশ্বামিত্র মুনিকে বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে সর্বস্ব দান করলাম।
তারপর প্রায় 1 মিনিট 2 মিনিট কিছুক্ষণ অনেকক্ষণ সময় এইভাবেই, অর্থাৎ ঘোড়ার উপরে অর্ধেক উঠেছেন আর অর্ধেক এখনো উঠেননি, এখনো যেন নিচে পড়ে যাবেন এইরকম। তো সেই অবস্থায় প্রায় প্রায় 2 মিনিট দাঁড়িয়ে আছেন বিশ্বামিত্রের সামনে। তখন বিশ্বামিত্র বলে, কি হলো, তুমি যাচ্ছ না কেন? তোমাকে তো বললাম তুমি সর্বস্ব দান করে যা, তুমি দান করেছো, তুমি যাও, তোমার তো ঠিক আছে। তখন বিশ্বামিত্র মুনিকে রাজা জনক বলছেন যে, যে মুহূর্তে আমি আপনাকে বললাম সর্বস্ব দান করলাম, তখন তো সমস্তটাই দিয়েছি। আমি যে ডান পাটা আবার উপরে আরো উপরে তুলে যে লোহার সেই যে ছিদ্র বা লোহার যে থাকটি, যে কলটি, সেখানে পাটা যে রাখবো, তার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিও তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। অতএব আপনি কৃপা না করলে আমি আর ঘোড়ার উপরে সম্পূর্ণভাবে উঠতেও পারবো না। এইটাকে বলছেন সর্বস্ব ত্যাগ খালি মুখে বললে হবে না, সম্পূর্ণভাবেই কায় মন বাক্যে সেটি ত্যাগ করা। এবং এইখানে অনেকে অনেক রকম কঠোরতা করেন। অনেক আগেকার বই, মুনি ঋষিদের পুরাণের মধ্যে, যোগের বইতে, আরো অনেক জায়গাতেই দেখা যায় অনেক কঠোরতা, অনেক ত্যাগ তপস্যা করেন। সে হয়তো মানে একাহারই তো বটেই, আবার হয়তো সামান্য একটুখানি খেয়েই সারাদিন কাটিয়ে দিচ্ছে। এইরকম ত্যাগ বহু সব ঘটনা আমরা শুনতে পাই। এই যে ত্যাগ, শুধু ত্যাগের জন্যই ত্যাগ, এই কথা আমাদের শাস্ত্রে বলেন। এই যে কঠোরতা বা এই যে ত্যাগ করলাম, এই ত্যাগ করাটা ভগবানের জন্যে, অর্থাৎ ভগবানকে দর্শন করবার জন্যে এই এই সমস্ত জিনিসগুলোকে আমাকে ত্যাগ করতে হবে। এইটাই যখন সিদ্ধান্ত আসে, তখন যাদের মনের উপরে নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে, যথার্থ ত্যাগী মানুষ, তারাই এই সমস্তটা এই ত্যাগ করে দিয়ে মনে নিশ্চিন্ত হতে পারেন। এইখানে বলছেন প্রথম উপদেশ হলো ঠাকুরের, ঈশ্বরার্থে, ঈশ্বরের নিমিত্ত সর্বস্ব ত্যাগ না করিলে তাহার পূর্ণ দর্শন কখনোই লাভ হইবে না। অর্থাৎ ত্যাগ সম্পূর্ণভাবে না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না। এইটি শরৎমাল বলছেন যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টিচিং অফ ভগবান শ্রীরামকৃষ্ণ। ভগবানের সর্বপ্রথম সর্বোত্তম যে এই উপদেশ, ঈশ্বরের নিমিত্ত সমস্ত ত্যাগ করতে হবে। দ্বিতীয় বললেন যতম ততপদ। যতম ততপদ অর্থাৎ সমন্বয়। এই সমন্বয়, এই যে এই অবতারে, এই যুগের অবতারে শ্রীরামকৃষ্ণের ভিতরে এইগুলো হলো প্রধান তার আদর্শ, চিন্তা ভাবনা, এইটাই তার মানে ধর্ম ভাবনা, এগুলো ধর্ম ভাবনা। তাই এই জিনিসটি এখানে বলছেন, মন মুখ এক করাই সাধন। যারাই একটু চেষ্টা করেছেন তারাই বলবেন, তারাই জানেন যে এটা কত কঠিন। মন মুখ এক করাই সাধন। মন মুখ এখানে 3 আর 2, এই 5টি শব্দের মধ্যে দিয়ে যে কত কঠিন জিনিসটা এই এর মধ্যে দিয়ে বলা হয়েছে, সেটাই মানে লক্ষ্য করবার। আর বলছেন যে প্রত্যেক পথের চরমেই উপাস্যের সহিত উপাসকের অবেদত্ব প্রাপ্তি। এটা বাদ পড়ে গেছে আমার বলতে গিয়ে। প্রথমটা বললেন যে ঈশ্বরের জন্য মানে ঈশ্বরকে দর্শন করবার জন্যে সর্বস্ব ত্যাগ করার অবশ্য দরকার, সেইটি প্রথম বললেন। দ্বিতীয় বললেন যতম ততপথ, অর্থাৎ সব পথের শেষে সেই এক ভগবানকেই দর্শন করা যায়। আর তৃতীয় বললেন প্রত্যেক পথের চরমেই উপাস্যের সহিত উপাসকের অবেদত্ব প্রাপ্তি। যে কোন প্রত্যেক পথের, আগে বললেন অনেকগুলো পথ, সেই প্রত্যেক পথের চরমেই উপাস্যের সহিত উপাসকের অবেদত্ব প্রাপ্তি। উপাস্য আর উপাসক, উপাস্য মানে হলো যাকে উপাসনা করা হচ্ছে। মন্দিরে যে দেবতাকে আপনি পূজা করছেন বা উপাসনা করছেন, সেই দেবতাই হলেন উপাস্য।
সেই উপাস্য দেবতা। আর হলো যে হ্যাঁ, উপাসক। উপাসককে যে যিনি আমরা আগে বলছি সাধক, ঈশ্বরকে উপাস্য জ্ঞান করে তার উপরে ধ্যান করলে পরে সে ওই উপাস্যের মানে উপস্থিতি বা সান্নিধ্য লাভ করতে পারে। তাই এইখানে বলছেন যে ঈশ্বরের প্রতি প্রত্যেক পথে চরমে উপাস্যের সহিত উপাসকের অবদত্ত প্রাপ্তি। আর তারপরে বলছেন মন মুখ ও এক করাই সাধন, এবং ঈশ্বরের প্রতি একান্ত বিশ্বাস ও নির্ভর করিয়া সদস্য বিচার পূর্বক সর্বথা ফলকামনা রহিত হইয়া সংসারে কর্তব্য কর্ম সকলে অনুষ্ঠান করাই তাহার দিকে অগ্রসর হইবার পথ। এখানে শুধুমাত্র এই যে বললেন এখানে যে এই উপাস্য উপাসকের মধ্যে অভেদত্ব একবার একত্ব প্রাপ্তি, মন মুখ এক করাই সাধন, এই জিনিসটি আরো পরিষ্কার করে খুলে বিচার করতে হবে এটাও বললেন। এই বিচার করবার সময় যে ফল কামনা রহিত হইয়া, ফল কামনা ফল আমি চাই না, কোনো যেটা ন্যায্য পাওয়ার কথা সেটা ছাড়া আমি অন্যায়ভাবে অন্য কিছু কোনো কিছুই গ্রহণ করব না, এটাকে বলা হচ্ছে এখানে ফল কামনা মানে রহিত হইয়া সংসারে কর্তব্য কর্ম সকলের অনুষ্ঠান করাই তাহার দিকে অগ্রসর হইবার পথ। এই জিনিসটি দেখুন, এখানে একটা সাধনা, এটা উপায় বললেন, ঈশ্বর লাভ করতে হবে এটা হলো লক্ষ্য বা উদ্দেশ্য। আর এই যে ঈশ্বরকে দর্শন করার চরমে কি হবে, প্রথম ঈশ্বর আর সাধকের মধ্যে একটা পার্থক্য থাকে। তারপরে দেখা যায়, দেখেন সাধক ভাগ্যগুণে দেখতে পান সাধনা করতে করতে যে ঈশ্বরের এই এক অংশ হলেন সেই সাধক। সেই সাধক বা উপাসক ঈশ্বরের এই এক অংশ মাত্র। এইখানে কিন্তু মানে ঠাকুরের উপদেশ হলো যে ঈশ্বরের বা উপাস্যের এক অংশ মাত্র তুমি নও। এই যে একেবারে উপাস্য উপাসকের মধ্যে অভেদত্ব, কোনো রকম ভেদ থাকবে না। সেই একই পরমাত্মা তিনি উপাস্যের ভিতরেও রয়েছেন, আবার উপাসকের ভিতরেও রয়েছেন। তাই এইখানে যে সমস্ত পথের এই শেষে আমরা বলছি ঈশ্বরকে দর্শন করেছিলেন শ্রীরামকৃষ্ণ, সব পথের শেষে ঈশ্বরকে দর্শন করেছিলেন। এই যে ঈশ্বর দর্শনটি কিরকম সেটি একটুখানি সংক্ষেপে তাকে পরিচয় দিলেন শরৎ মহারাজ। প্রত্যেক পথের চরমেই উপাস্যের সহিত উপাসকের অভেদত্ব প্রাপ্ত, এই একেবারে সম্পূর্ণভাবে নিজেকে ওই ভগবানের সঙ্গে মিলিয়ে দেওয়া, এই ভগবানের সঙ্গে ভগবানকে দর্শন করে একবার অভেদত্ব প্রাপ্তি বা অভেদ জ্ঞান লাভ করা, এইটি এখানে বলছেন প্রত্যেক পথের চরমে এটি আসবে। তারপরে বললেন মন মুখ এক করাই সাধন। তারপরে বলছেন এগুলো সব সাধনার মধ্যে পড়ছে, ঈশ্বরের প্রতি একান্ত বিশ্বাস ও নির্ভর করিয়া সদস্য বিচারপূর্বক সর্বথা ফলকামনা রহিত হইয়া সংসারে কর্তব্য কর্ম সকলে অনুষ্ঠান করাই তাহার দিকে অবসর হইবার পথ। এইগুলো বলছেন আধ্যাত্মিক জগতের সকল গুরু তত্ত্বই ঠাকুর নিঃসংকোচে প্রকাশ করে যেতেন। তা এইখানে তাদের কাছে এত সমস্ত কিছুই বলতেন, তা বলতেন এইখানে যে বারবার একই কথা দেখছেন যে এরা নিতে পারছে না, বারবার করে বলছেন এই ব্রাহ্ম বিজ্ঞানীদের কাছে, ব্রাহ্ম সমাজের নেতাদের কাছে, যে একই কথা বারবার বলছেন। এইখানে দেখুন, ওই রূপে সকল কথা বারংবার বলিবার বুঝাইবার পরেও অনেকে ওই সকল ধারণা হইতেছে না দেখিয়া তিনি বুঝিয়াছিলেন সংস্কার বদ্ধমূল হইয়া যাইলে হৃদয়ে নূতন ভাব গ্রহণ করা এক প্রকার অসম্ভব। এইখানেই বলছেন যে তিনি ঠাকুর সবার মধ্যে খালি একবার দুবার এরকম এই সমস্ত কথাগুলো অর্থ মানে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন তা নয়, বলছেন যে বারবার সে একটি মানুষকে তিনি ঠাকুর বোঝাতেন 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 বোঝাতেন, তবুও মানে সে নিতে পারছেন। এইখানে বলছেন বারংবার বলিবা বুঝাবার পরেও অনেকে ওই সকল ধারণা হইতেছে না দেখিয়া তিনি বুঝিয়াছিলেন
সংস্কার বদ্ধমূল হইয়া যাইলে হৃদয়ে নতুন ভাব গ্রহণ করা এক প্রকার অসম্ভব। কাঁটি উঠিবার পরে পাখিকে রাধা কৃষ্ণ নাম শিখাইতে প্রয়াস করে প্রায়ই উহা ব্যর্থ হয়। এই কথা এখানে বলছেন যে ব্রহ্মজ্ঞানের সমস্তটাই ব্রহ্মরা নিতে পারবে না। তার কারণ হিসাবে এইখানেই এইগুলো বলছেন যে পাশ্চাত্যের জড়বাদের ফলে তাদের মনেতে এই কতগুলো বাধা, এই বাধা বা সীমাবদ্ধতা এসেছে। সেইটার মধ্যে এই সমস্ত যে কঠিন কতগুলো এই উপদেশ কথা বললেন, সেগুলো সহজে তারা নিতে পারছে না। আরও একটি জিনিস তিনি এই ব্রাহ্ম সমাজের নেতাদের বলেছিলেন, সেইটি অত্যন্ত কঠিন জিনিস বলেছিলেন, কিন্তু আগে বলা হয়েছে। তিনি তারা নিতে পারবে কি পারবে না, সাধনা করতে পারবে কি পারবে না, সেইটি কোনো তিনি ঠাকুর মানে ভাবছেনই না, কিন্তু সব কিছুই বলে যাচ্ছেন। বলে যাচ্ছেন এইখানে, এই যে এইখানে বলছেন যে বলে যাচ্ছেন, তো বলার মানে ওরা বুঝতে পারছে না, তবুও তিনি বলছেন। তখন কি উত্তর সেটা এখানে দিচ্ছেন, যে কেন বলতে পারছেন না, কেন নিতে পারছেন না। তো এইখানে বলছেন যে সংসারে কিভাবে থাকতে হবে সেটা বললেন এখানে, ফল কামনা রহিত হয়ে আর কর্তব্য কর্ম সকলের অনুষ্ঠান করা। এরপরই আবার একটি কথা বলছেন, হ্যাঁ, যে এই সমস্ত কর্তব্য কর্ম সকলে অনুষ্ঠান করাই তাহার দিকে অগ্রসর হইবার পথ ইত্যাদি আধ্যাত্মিক জগতের সকল গূঢ় তত্ত্বই তিনি তাহাদিগের নিকটে সর্বদা নিঃসংকোচে প্রকাশ করিতেন। তারপরে বলছেন যে কায় মন বাক্যে ব্রহ্মচর্য পালন না করিলে দেহের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হওয়া এবং আধ্যাত্মিক রাজ্যের উচ্চ উপলব্ধি সকল প্রত্যক্ষ করা কখনো সম্ভবে না। এই কথা কেশব প্রমুখ কাহাকে বুঝাইয়া তিনি তাহাদিগকে তৎকালীন নিযুক্ত হইয়াছিলেন। এই যে ব্রহ্মচর্য পালন করা, এই ব্রহ্মচর্য পালন সমস্ত শাস্ত্রেই দেখা যায়, বলা হচ্ছে। কেউ কেউ ছোটবেলা থেকেই তারা এই ব্রহ্মচর্য পালন করেন এবং সারা জীবন এইভাবে ব্রহ্মচারী থাকেন এবং সন্ন্যাসী হন, এটাও দেখা যায়। বা কেউ কেউ সন্ন্যাস অবলম্বন করেন না, কিন্তু এই পবিত্রতা, এই ব্রহ্মচর্য পরায়ণ হয়ে তারা সেই সব উপদেশগুলো পালন করার চেষ্টা করেন। এইখানে বলছেন এই ব্রহ্মচর্য পালন না করলে কি হয়, ব্রহ্মচর্য পালন না করলে দেহের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হওয়া, এটা হবে না। দেহের প্রতি অনাসক্ত হতে হবে, তখনই ঈশ্বরকে দর্শন করা যাবে, মানে ঈশ্বরের 16 আনা মন দিয়ে ঈশ্বরকে দর্শন করা যাবে। এই কথাটাই বলছেন এখানে। সাধু দেখতে পাচ্ছেন ব্রহ্ম সমাজের মানে এই দলের মধ্যে বড় বড় মানুষ, কেশবচন্দ্র সেন কিংবা এই শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী, আরও অনেক, তারা সত্যিই খুব উঁচু দরের মানে সাধক এবং সিদ্ধ পুরুষ ছিলেন তারা। এখন সেইগুলো তো বলছেন যে ওরা সেই জন্যে ব্রহ্মচর্য পালন করে এই যে সম্পূর্ণভাবে দেহের প্রতি অনাসক্ত হওয়া, এইটি মাস্ট। অর্থাৎ এই ঈশ্বরের অনুভবের জন্যে শরীরের উপরে মন আমাদের অনেকটাই ঢুকে গেছে, এইটা তুলে আনবার জন্যে দরকার হলো, এটা বলছেন যে ওই সম্পূর্ণ দেহের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হওয়া আবার এবং আধ্যাত্মিক রাজ্যের উচ্চ উপলব্ধি সকল প্রত্যক্ষ করা কখনো সম্ভবে না। আধ্যাত্মিক জগতের উঁচু বস্তুর তত্ত্বের জ্ঞান তাদের কপালে হবে না। যারা এই দেহের প্রতি যাদের অনাসক্তি আসেনি, দেহের প্রতি আসক্তি কমাতেই হবে। যদি আপনি আশা করেন ঈশ্বরের উপলব্ধি, সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্বের উপলব্ধি, সেটা আপনি করতে চান, তাহলে দেহকে শুদ্ধ পবিত্র রেখে এইভাবে এই ব্রহ্মচর্য পালন করলে পরে তখন আমাদের মন এই মানে এই সমস্ত এই কামিনী কাঞ্চন চিন্তা করতে করতে কামিনী কাঞ্চনের উপর আসক্তি বশত আমাদের মন অনেকটাই এই শরীরের উপরে আটকে আছে। যখন আপনি উচ্চ
তত্ত্ব উপলব্ধি করতে চাইছেন, তখন কিন্তু শরীর থেকে মনটাকে সম্পূর্ণভাবে তুলে আনতে হবে। মনটাকে শরীর থেকে সম্পূর্ণভাবে তুলে আনার প্রথম চেষ্টা হলো যে এই ব্রহ্মচর্য পালন করা। এবং এই জিনিসটি কেশব বাবুদের ঠাকুর বারবার করে বোঝাচ্ছিলেন, বুঝিয়েছেন, বলছেন, কিন্তু তবুও সেই ব্রহ্মচর্য পালনে তারা ব্রতী হয়েছেন। এইটি ঠাকুর দেখার পরেও আবার সেই পুরনো রাস্তায় ফিরে গেছেন মানে ব্রহ্মচর্য পালনের কথা, মানে ব্রহ্মচর্য পালন করা তাদের পক্ষে আরো দুরূহ ব্যাপার, অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের পক্ষে অসম্ভব। আর তারপরে বলছেন যে এইভাবে যখন ঠাকুর বারবার করে কেশব প্রভৃতি এদেরকে বারবার করে বোঝাচ্ছেন ব্রহ্মচর্য পালনের উপযোগিতা কি, প্রয়োজনীয়তা, এগুলো বোঝাচ্ছেন, এবং কেউ কখনো কখনো তারা চেষ্টার মধ্যে মানে ব্রতী হয়েছেন, কিন্তু কিছুদিন পরে আবার সেই যে ব্রতী হয়েছিলেন, যে চেষ্টা করেছিলেন, সেই ব্রত থেকে নিজেদের মানে উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ তারা অনুপযুক্ত হয়ে পড়ল। এখন এই কথাটা বলতে গিয়ে যে প্রাচীন সংস্কার এত দৃঢ়ভাবে এই ব্রাহ্ম সমাজের নেতাদের মনে ঢুকে গিয়েছিল যে তারা নতুন কোনো ভাব তারা নিতেই পারছিলেন না। তো এই কথাটা বলতে গিয়ে আবার বলছেন যে এটি আমরা অন্য জায়গায়ও পেয়েছি। ঠাকুর বলছেন কাটি সংস্কার না, কাটি উঠিবার পরে পাখিকে রাধাকৃষ্ণ নাম শিখাইতে প্রয়াস করিলে প্রায়ই উহা ব্যর্থ হয়। মানে খাঁচাতে পাখি রেখেছেন, সে তো তার মনের মতন ট্যাঁ 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 করে ট্যাঁ ট্যাঁ করছে, কিন্তু আপনি চান সেই জন্য রাধাকৃষ্ণ বলে, সেই জন্য সারদা রামকৃষ্ণ বলে, এরকম মানে বলে, তাই জন্য তাকে অনেক করে ট্রেনিং দিচ্ছেন, এবং দেখা যায় যে দু চারটি বেশ ভালোই বলে, আর দু চারটি কিন্তু একেবারেই পারে না। এইখানেই বলতেন যে এই যে ব্রাহ্ম সমাজের বড় বড় নেতারা, তারা ঠাকুরের কথা অনেকবার ধরে শুনছেন, কিন্তু তারা সেইটা মানে সাধনায় প্রয়োগ করতে পারছেন না, সেখানে তারা পারছেন না, তাদের অসমর্থ হয়ে যাচ্ছেন। এই জিনিসটি এখানে এই শরৎ মহারাজ মানে তুলে ধরেছেন। হ্যাঁ, তারপর আবার এই যে জিনিসটি দেখতে পেলেন, প্রথম এলেন ব্রাহ্ম সমাজের নেতা এবং আরো অনেক সব মানে অনুগামীরা, তাদেরকে চেষ্টা করলেন, এবং সেখানেও ঠাকুর সম্পূর্ণভাবে মানে বলবো সফল কাম হতে পারেননি, কারণ এদের মনেতে সেই প্রাচীন জড়বাদ সঞ্জাত যে এই সমস্ত বিপরীত ভাবগুলো গভীরভাবে বসে পড়েছে। সেই কথাই জন্যেই এরা বলছেন যে এই রকম তাদেরকে মানে সাহায্য করতে পারছেন না। তখন এই ব্রাহ্মণদের যতটা পারবেন নিতে ঠাকুর স্বাধীনতা দিলেন, যে আমি যা বলবার বললাম, তারপরে তোমরা ন্যাজামগুলো বাদ দিয়ে নি, এই যে কথাটি বলছেন, অর্থাৎ এইভাবে তাদেরকে স্বাধীনতা দিলেন, তোমরা যতটা পারো না, তারপরে না যতটুকু পারো না, কিন্তু একেবারে নিও না, একেবারে সম্পূর্ণভাবে মানে ছেড়ে দাও এই প্রচেষ্টা, তা না, এইটি তাদেরকে বললেন। তারপরে এই যে জিনিসটি, এই কামিনী কাঞ্চন ত্যাগ, এই ত্যাগ বা ব্রহ্মচর্য পালনের কথাটি এখানে এসেছে। তখন ঠাকুরের মায়ের আদেশ ক্রমেই ঠাকুর এই নতুন যুগ ধর্মের প্রচার করতে গেলেন যে কয়েকজন গৃহী মানুষের কাছে, তাদের কাছেও গেছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ সেইখানে প্রথম তার কাছে দেখা যাচ্ছে ঠাকুরের কাছে উপদেশ নেওয়ার জন্য এসছেন রামচন্দ্র দত্ত আর মনমোহন মিত্র। এই রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র এরা অনেক আগে থেকেই আসছিলেন ঠাকুরের কাছ থেকে কথাবার্তা শুনছেন, এই ধরনের মানে বলবো যে কামিনী কাঞ্চন ত্যাগের কথা শুনছেন। কিন্তু এখানেও ঠাকুর লক্ষ্য করলেন যে যেমন ব্রাহ্ম সমাজের নেতারাও সম্পূর্ণভাবে কামিনী কাঞ্চন ত্যাগ স্বীকার করতে পারলো না,
জীবনে তারা সেইখানটায় তাদের মানে দুর্বলতা, এদের মধ্যেও সেই জিনিসটি লক্ষ্য করেছেন একটা ভিন্ন মাত্রায়। ভিন্ন মাত্রায় এরাও কিন্তু, অর্থাৎ এই যে গৃহী মানুষ, ইয়ে বলবো রামচন্দ্র দত্ত, তারপর মনমোহন মিত্র, আরো অনেক এইসব ঠাকুর কাছে আসছেন, তখন তাদের কাছে যখন ঠাকুর বলছেন, কিন্তু তারাও সম্পূর্ণভাবে নিতে পারছে না, বুঝতে পারছে না। তখন এই যে এই কথাগুলো, যে কথাগুলো আগে আলোচনা করতে গিয়েছিলাম, বুঝতে পারছে না, তখন এই ব্রহ্মচর্য পালনের জন্যই এটা এটা ওরা করতে পারছে না বলে এটা নিতে পারছে না, বুঝতে পারছে না। তখন এই পরের পরে কয়েকজন যুবক তার ঠাকুরের কাছে আসছে, ঠাকুরের কাছে তারাই সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। সেই জন্যেই দেখতে পেলেন যে এই যখন এরা আসছে, গৃহী ভক্তরা, এমন নিতে পারছে না সব কথা, সেই জন্যেই ঠাকুরের মনে মায়ের কাছে অভিমান করে বলছেন যে এদের কাছে কেন মা নিয়ে আসছিস আমার কাছে, এদের কাছে কেন আমাকে নিয়ে আসছি, এরা কি নিতে পারবে? এরা তো নিতে পারবে না। তাই জন্যে তার মনে উঠেছিল যে যারা সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত পারবে, তাদের কাছে কেন আমি যাব না, বা তারা কেন আমার কাছে আসবে না। সেই জন্য দেখুন ঠাকুরের এই যে অনুভব হয়েছিল যে যারা ত্যাগ করতে পারবে তারাই তার উপদেশ সম্পূর্ণভাবে নিতে পারবে। এবং সেই জন্যেই গৃহী ভক্তরা দেখলেন না, এরাও সম্পূর্ণভাবে নিতে পারলো না। আবার এই তার আগে ব্রাহ্ম সমাজের নেতারাও নিতে পারলো না। তখন সেই কুঠির উপরে উঠে, ছাদের উপরে উঠে সন্ধ্যার পরে সে মানে ডাক ছেড়ে তার সঙ্গে চিৎকার করতেন ঠাকুর, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোরা কে কোথায় আছিস। এদের সঙ্গে কথা বলে বলে, এই বিষয়ী লোকদের সঙ্গে কথা বলে বলে জীব জ্বলে গেল। কারণ এই জিনিসটি যে কত মানে কঠিন এবং কত কষ্টকর, সেইটি বলবো যে আরো সত্যি মানে অবাক লাগে। ঠাকুরের কাছে রয়েছে একটা বিরাট বড় সম্পদ, কিন্তু নেওয়ার মতন কোনো মানুষ দেখতে পাচ্ছেন না। সেই জন্যেই চিৎকার করতেন, বলে আমি পঞ্চবটী মাঝে মাঝে দৌড়ে চলে যেতাম ওই ঝাউ গাছের ঝাউতলায়, সেখানে চলে যেতেন, সেখানে যাতে লোকেরা কেউ না দেখতে পায়। সেই জন্য ওখান থেকে চিৎকার করে বলতাম, ওরে তোরা কোথায় আছিস আয়, হ্যাঁ তোদের না দেখে তো মানে থাকতে পারছি না। অর্থাৎ এই ত্যাগই এই বালক ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্যেই বলছেন। যেমন নরেন্দ্রনাথ যখন গেলেন তখন দেখুন লক্ষ্য করে, নরেন্দ্র যখন গেলেন তার প্রথম দেখা হলো সুরেন মিত্রের বাড়িতে। তারপরে 1-2 মাস পরে মধ্যে, 1-2 মাসের মধ্যেই স্বামীজি গেলেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে দেখা করতে। তো যখন দেখা করতে গেছেন তখনই ঠাকুর তাকে জড়িয়ে ধরে সে মানে কাতর স্বরে বলছেন, বলে এত দেরি করে আসতে হয়, তোমার মানে তোর সঙ্গে মানে কথা বলার জন্যে আমি এতদিন ধরে অপেক্ষা করছি, এত দেরি করে আসতে হয়। বিষয়ী লোকদের সঙ্গে কথা বলে বলে জীব জ্বলে গেল, বিষয়ী লোকদের সঙ্গে কথা বলে বলে জীব জ্বলে গেল। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ধাপে ধাপে ঠাকুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ত্যাগ না হলে ঠাকুরের উপদেশগুলো তাৎপর্য বুঝতেই পারবো না। এর মধ্যে ত্যাগ মানে এই যে পবিত্রতার সাধনা, সেইটি এইখানে বলছেন। কায় মন বাক্যে ব্রহ্মচর্য পালন না করিলে দেহের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হওয়া এবং আধ্যাত্মিক রাজ্যের উচ্চ উপলব্ধি সকল প্রত্যক্ষ করা কখনো সম্ভব হবে না। একথা কেশব প্রমুখ কাহাকেও বুঝাইয়া তিনি তাহাদিগকে তৎকরণে নিযুক্ত করিয়াছেন। অর্থাৎ ব্রহ্মচর্য পালন করতে তাদেরকে বলেছিলেন, কিছুদিন শুনেছেন, কিন্তু পরে আর পালন করতে পারেননি। তাই জন্যে বলছেন এখানে, ওই রূপে
সকল কথা বারংবার বলিবার বুঝাইবার পরেও অনেকে ওই সকল ধারণা হইতেছে না দেখিয়া তিনি বুঝিয়াছিলেন সংস্কার বদ্ধমূল হইয়া যাইলে হৃদয়ে নতুন ভাব গ্রহণ করা এক প্রকার অসম্ভব। সেইটি সুন্দরভাবে কথামৃতের মধ্যেও পাওয়া যায়। ঠাকুর বলতেন, কাঁটি উঠিবার পরে পাখিকে রাধাকৃষ্ণ নাম শিখাইতে প্রয়াস করিলে প্রায়ই উহা ব্যর্থ হয়। অর্থাৎ কাঠি যদি যে উঠে পড়ে, কাঠি উঠে যায়, তাহলে আর ওদেরকে নতুন কিছু সংস্কার বা নতুন কিছু কথা তাদেরকে দেওয়া যায় না, ওরা নিতে পারে না। এই কথাই এখানে বলছেন। তো সেই জন্যেই যে ওই যে পরে বলছেন, সেই জন্যই তাহার প্রাণে এখন ব্যাকুল প্রার্থনা উদয় হইয়াছিল, মা তোর ত্যাগী ভক্তদিগকে আনিয়া দে, যাহাদিগের সহিত প্রাণ খুলিয়া তোর কথা বলিয়া আনন্দ করিতে পারি। এই কথা বলতে বলতে অতএব দৃঢ় সংস্কারবিহীন বালক দিগের মনেই তাহার ভাব ও কথা সম্পূর্ণ গ্রহণপূর্বক উহাদিগের সত্যতা উপলব্ধি করিতে নিঃসংকোচে অগ্রসর হইবে। এই কথা ঠাকুর এখন হইতে বিশেষভাবে হৃদয়ঙ্গম করিয়াছিলেন বলিলে যুক্তি বিরুদ্ধ হইবে না। শেষে ওই বালক ভক্তদের রাখাল, নরেন, বাবুরাম, শশী, শরৎ এদেরকে নিয়েই তিনি এদেরকে ডেকে নিতেন, আসতেন, এদেরকে সব নিজের যে অনুভবগুলো বলতেন, এরা বুঝতে পারতেন এবং সেগুলো সাধনা করতে তারা এগিয়ে এসেছিলেন। এইখানে মধ্যে প্রথমে বলছেন, এই মানে যারা গৃহ ভক্ত ছিলেন, এই রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র, এরা এলেন, ঠাকুর কাছে গেলেন, ঠাকুরের কাছ থেকে তারা প্রভাবিত হয়েছেন। সেই প্রভাবিত যে একটা বিরাট বড় একটা বলবো বিপ্লবাত্মক পরিবর্তন রামচন্দ্র দত্তের বা মনমোহন মিত্রের মধ্যে হয়েছিল। রামচন্দ্র দত্ত উচ্চশিক্ষিত, তিনি একজন এই সমস্ত বিজ্ঞান এবং সাহিত্যের চর্চাও করছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে জড়বাদ অর্থাৎ পাশ্চাত্য জড়বাদ তাকেও গ্রাস করেছিল এবং সেই জন্যেই তিনি নাস্তিক হয়ে গিয়েছিলেন, নাস্তিকের পথেই চলে যাচ্ছিলেন, অনেক দূর চলে গেছিলেন। সেই পরে সেই ঠাকুরের কৃপা হলো তার উপর এবং ধীরে ধীরে আবার এই সমস্ত তার নাস্তিকতা দূরে চলে যায়। সেই জন্যেই যে এই যে ঠাকুরের শিক্ষার প্রভাবে এরা অর্থাৎ এই রামগৃহী ভক্তরাও যে কতটাই তারা উন্নতি লাভ করেছিলেন সেই কথাটাই এখানে অল্প সংক্ষেপে তুলে ধরেছেন। তারপরেই বালক ভক্তদের আসার কথা বলছেন, এখানে আগমনের কথা বলছেন এবং তারা কিভাবে ঠাকুরের শিক্ষা গ্রহণ করলো এক এক করে বলছেন। যেমন এখানে প্রথমে বলবেন রাখালের কথা বলবেন, তারপর আবার পরে থেকে শুরু হবে নরেন্দ্রনাথের আগমনের কথা এবং সেখানে রবীন্দ্রনাথ কীভাবে ঠাকুরের শিক্ষা দীক্ষাগুলো তিনি শুনলেন, গ্রহণ করলেন, বুঝতে পারলেন, কিছু কিছু সাধনা করতে গেলেন এবং জীবনে নতুন নতুন সব অনুভব তার হলো, সেগুলো এখানে বলছেন। এই মানে মনমোহন মিত্র রামচন্দ্র দত্ত এবং আরেকজন, এরা তিনজন ভক্ত এই ঠাকুরের কথা এদের কাছ থেকে ব্রাহ্ম সমাজের নেতাদের কথা থেকে বা তাদের পত্রিকা থেকে জানতে পেরেছিলেন ঠাকুরের কথা। সেই জন্যে ঠাকুর কাছে এসেছিলেন। তার পিছনে এই দেখা যায় যে ব্রাহ্ম সমাজের এই প্রচার, অর্থাৎ ব্রাহ্ম সমাজ শ্রীরামকৃষ্ণকে প্রথম প্রচার করেছিলেন, সেই তাদের এই প্রচারের ফলে, পত্রপত্রিকার মধ্যে প্রচারের ফলেই কলকাতার মানুষ, অনেক মানুষ ঠাকুরের সম্বন্ধে জানতে পারে এবং তার ঠাকুরের কাছে তারা আসে, ঠাকুরদের দর্শন করে তার নিজেদের জীবন ধন্য করেছিলেন। এবং তার মধ্যে এই যেমন মনমোহন মিত্র এই রামচন্দ্র দত্তের সঙ্গে এসেছিলেন, দেখে ঠাকুরকে দেখে তিনি খুব মুগ্ধ হয়েছেন এবং এই মনমোহন মিত্রের বোনের সঙ্গেই রাখাল বলে যে বালক ভক্ত, তার বিবাহ হয়েছিল। এই মনমোহন মিত্র এদের বাড়ি ছিল এই কর্ণগড়ে, সেই জন্য ঠাকুর কাছে আসা যাওয়া করতেন এবং মনমোহনের মানে তার মা এবং তার স্ত্রী এবং অনেকে আত্মীয় স্বজন তারা আসতো এবং সেই জন্যে মনমোহনের বোনের সঙ্গে যে বিবাহিত প্রণয় মানে বিবাহ হলো,
রাখালের, সেই রাখালও এই মনমোহনের পরিবারের পুত্র ধরে ঠাকুর কাছে প্রথম এলেন, কিন্তু এলেন এবং ঠাকুর তাদেরকে রাখাল কিভাবে গ্রহণ করলেন। তারপর আবার যখন রাখালের এইভাবে, সে তো আগেই ঠাকুর কাছে আসার আগেই এই মনমোহনের ভগ্নির সঙ্গে তার বিয়ে হলো এই কথা বলছেন, এবং তিনি যে এইভাবে মানে বিবাহিত জীবনের মধ্যেই থেকেই ঠাকুর তাকে কিভাবে একেবারে এই ত্যাগের উচ্চ আদর্শের মধ্যে উন্নীত করেছিলেন সেই সমস্ত কথা এখানে তুলে ধরেছেন। আর এখানে লক্ষ্য করি যে রাজা মহারাজ বা রাখাল, তার সম্বন্ধে অনেক সব কথা মানে ঠাকুর তার অনুভব হয়েছিল এবং সেগুলো বলেছিলেন। আর সেই সম্বন্ধে কিছু কিছু অনেক বলেছেন, আবার বলছেন যে আরো অনেক কথা আছে যেগুলো বলা বারণ আছে, বলা বারণ আছে। অর্থাৎ এই কথা যদি ঠাকুর বলে দিয়ে যান তাহলে ধীরে ধীরে রাখালও একদিন শুনতে পারবে, রাখাল পুরনো তার স্বরূপের কথা জানতে পারবে। সে আগের অবতারে ঠাকুর বলছেন, আগের অবতার অর্থাৎ কৃষ্ণ অবতারে এই কৃষ্ণের অনুগামী বা তার সহচর এই রাখাল, ব্রজের রাখাল তো ব্রজের রাখালই বটে ছিলেন, সেই সব জানতে পারলে শরীর থাকবে না। সেই জন্যে ঠাকুর বলছেন যে তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে। তারপরে ভবিষ্যতের জীবন কেমন হবে সেটি দেখা যায়, একটুখানি মানে সংক্ষেপে বলে দিয়েছে শরৎমা, সেটি পরে আজকে আলোচনা শেষ করছি। সেখানে বলছেন যে এই বালক ভক্ত রাখাল যখন ঠাকুর কাছে প্রথম আসেন তখন তার পরিচয় একরকম, অর্থাৎ তার ব্যক্তিত্ব পরিচয় একরকম। তারপর এই মানুষটি বলছেন যে মানে এক ধর্মসংঘ, বর্তমান যুগের যে যুগ ধর্মের প্রচারে ব্যস্ত যে সংঘ, সেই সংঘের এবার সর্বোচ্চ স্থানে তিনি আসীন হয়েছিলেন। তার বলেছেন যে এইখানে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বালক ধীর গম্ভীর সাধক শ্রেণীভুক্ত হইয়া ক্রমে ঈশ্বরার্থে সংসারের সর্বস্ব ত্যাগপূর্বক শ্রীরামকৃষ্ণ সংঘে শীর্ষস্থান অধিকার করিয়া বসিয়াছিল। এখানে বলছেন শ্রীমৎ ব্রহ্মানন্দ স্বামী দক্ষিণেশ্বরে প্রথম আগমনের ৩-৪ মাস পরেই পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ ঠাকুরের নিকটে আগমন করিয়াছিলেন। একথা ঠিক এই হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু স্বামীজি তো তার আগেই ওই স্টুডেন্ট মিত্রের বাড়িতেই ঠাকুরকে দর্শন করেছিলেন। তাই এই জন্য এখানে একটি হ্যাঁ, এখানে যেটি বলছেন এখানে ফুটনোট আছে একটা কথা, হ্যাঁ এইখানে আছে যে এখানে বলছেন ত্যাগী ভক্তদের মধ্যে রাখালি প্রথম এসেছিলেন, সেটা ভক্তমালিক বা ওই কথামৃতের মধ্যে থেকে আরো অনেক জায়গা থেকে দৃষ্টান্ত দিয়ে আমার বলছে 30 পৃষ্ঠা শেষে একটা পাদটিকায় সেখানে বলছেন যে এই কথাটা বিরুদ্ধ কথা আমরা দেখতে পাই অন্যান্য বইতে পাচ্ছে। অর্থাৎ স্বামীজি আগে ঠাকুরের কাছে এসেছিলেন বা ঠাকুরকে দেখেছিলেন এই কথা এখানে বলা হয়েছে। তা এখন আমরা দেখছি যে ঠাকুর ধর্ম প্রচার করছেন সেই গৃহী ভক্তদের কাছেও, আবার তারপরে বালক ভক্ত বেশ কয়েকজন তারা এসেছে ঠাকুরের কাছে এবং ঠাকুরের পদতলে বসে ঠাকুরের জীবন প্রত্যক্ষভাবে দেখছেন, বুঝতে চেষ্টা করছেন আর তার কথা শুনছেন এবং শুনে তার তাৎপর্য অনুভব করে সাধনায় ডুবে যাচ্ছেন। এইভাবেই ধীরে ধীরে এই রামকৃষ্ণ সংঘ গড়ে উঠেছিল, সেইটাই এখানকার মানে প্রধান আলোচ্য বিষয়। তা আজকে এখানে এই পর্যন্ত রাখছি, আবার আগামী দিন দেখি ভগবানের ইচ্ছায় আমরা কি করতে পারি। সকলকেই আমার শ্রদ্ধা নমস্কার জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।